30% দিবে একজন, আর সে একজন কালোবাজারি বা অবৈধ টাকা যার উৎসও খোঁজা হবে না, সে 15% দিবে। এটা তো হতে পারে না। সরকারের এখন নতুন মেগা প্রকল্প নেওয়া ঠিক হবে না। রপ্তানি চাপের মধ্যে আছে, রপ্তানিও নেগেটিভ গ্রোথ, সব কিছু মিলেই আমি দেখি না যে ইনফ্লেশন কমার মতো ওই রকম কোনো পজিটিভ প্রস্তাব আছে। আরেকদিকে সবচেয়ে আমাদের জন্য দুঃখজনক হচ্ছে, এবার বাজেটে বলা হয়েছে 38 লাখ টাকার উপরে যদি হয়, কেউ আয় হয়, তাহলে এখন আমাদের ইনকাম ট্যাক্স দেয় 25%, আর 38 লক্ষ টাকার উপরে আয় হলে এবার দিতে হবে 30%। ঠিক আছে, আমি দেব 30%, আমি দেব, কিন্তু আমি দিতে রাজি আছি। আর যিনি ব্যাংকের থেকে টাকা লোন নিলেন, তিনি বিনিয়োগ করবেন, তিনি মেশিনারি আমদানি করবেন, কর্মসংস্থান করবেন এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন করবেন। সেই টাকাটা তিনি ব্যাংকে না নিয়ে বিদেশে নিয়ে গেলেন, বিদেশে নিয়ে মার্কেট করছেন, বাড়ি করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে, এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাহলে তার জন্য 15%। আমি তো আজকে 40 বছর যাবত ইনকাম ট্যাক্স পে করি, আর উনি তো টাকাটা আজকে 20 বছর যাবত টাকাটা নিয়ে গেছেন, টাকাটা ফেরত আনেন না, বা 10 বছর বা 5 বছর। তাহলে তার জন্যে এই আইন, এটা তো আমি মনে করি এই সংসদ সদস্য, আমি একজন সংসদ হিসাবে, জনগণ তো আমার এই ম্যান্ডেট দেয় নাই যে এইরকম একটা তুগলকি কাণ্ডের উপরে আমি সমর্থন জানাই। আমি মনে করি আমি ব্যক্তিগতভাবেও সংসদে এটা বলবো যে এই সংসদ এটা পাশ করতে পারে না। আমার জনগণ আমাকে সেই ম্যান্ডেট দেয়নি যে All time Roma. Taste it, love it. 30% দিবে একজন, আর সে একজন কালোবাজারি বা অবৈধ টাকা যার উৎসও খোঁজা হবে না, সে 15% দিবে। এটা তো হতে পারে না। দেখেন, বর্তমান গভর্নমেন্টের এখন লোন আছে $100 বিলিয়ন। $100 বিলিয়ন লোনের মধ্যে সরকারি লোনই আছে $79 বিলিয়ন। তো সরকার লোন করার তার করতেই হবে, তাকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, কিন্তু সেই লোনটা কোথায় ব্যয় হচ্ছে? আমার যদি প্রোডাক্টিভ খাতে ব্যয় হয় তাহলে সেখানে কর্মসংস্থান হবে, জিডিপিতে কন্ট্রিবিউশন। কিন্তু আনপ্রোডাক্টিভ খাতে, আমরা আগেও বলেছি যে সরকারের এখন নতুন মেগা প্রকল্প নেওয়া ঠিক হবে না। যে প্রজেক্টগুলো 80%, 90% শেষ হয়েছে, সেই প্রজেক্টগুলো শেষ করা যেতে পারে, কিন্তু নতুন প্রজেক্টে লোন করে আমি মনে করি না যে আমাদের উপরে ট্যাক্সের আবার বোঝা চাপিয়ে দেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান কি বললেন যে আমাকে পলিটিক্যাল সাপোর্ট দিতে হবে। দেখেন, 80% মানুষ এখনো কিন্তু গ্রামে বাস করে। এই 80% মানুষের মধ্যে একটা বিরাট একটা শতাংশ তারা এগ্রিকালচার উপর নির্ভরশীল। এই লোকটা কি করে? জমির খাজনা কিন্তু সে ঠিক মতো দেয়, 1 পয়সা কিন্তু কম নেয় না এসিল্যান্ড। সে জমির খাজনা দেয়, জমির উৎপাদিত পণ্য সে যখন বাজারে নিয়ে যায়, সে কিন্তু মাসে ওখানে রাস্তায় তাকে ব্যারিকেড দেওয়া হয়, আইন শৃঙ্খলার বাহিনীও দেয়, আবার মাস্তানরাও দেয়। দেওয়ার পরে সে তার পণ্যটা বাজারে নিয়ে যায়, বাজারে নিয়েও কিন্তু ওখানে তাকে আরেকটা খাজনা দিতে হয় তার পণ্য বিক্রির উপরে। তাহলে আজকে সে কিন্তু কোনো এক্সকিউজ পাচ্ছে না। আর এক্সকিউজ কে পাচ্ছে? যিনি এনবিআর এর চেয়ারম্যান, যার কাছে রিস্ক করতে পারছেন না, যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছেন এবং সেই টাকা শোধ করছেন না, রিশিডিউল করছেন, তার কাছে কিন্তু এনবিআর এর লোক রিস্ক করতে পারছেন না। সেই কারণে সে বলছেন আমার রাজনৈতিক সাপোর্ট দরকার।